আসসালামু আলাইকুম বন্ধুরা, স্পেশাল এগ্রোর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি মূলত আমার ভেড়ার ঘর কি করে বানালাম এবং ভেড়ার ঘরটিকে কিভাবে অ্যা ভালো করে বানানো যায় এবং পাকা করলাম তা নিয়ে। তো ব্লগটা পুরোটা দেখুন। আমি কিভাবে ৩ টা থেকে ১০ টা, ১০ টা থেকে ২০ টা, ২০ টা থেকে ২৫ টা এখন বর্তমান ভেড়া করেছি এবং কিছু ভেড়া বিক্রিও করেছি। আপনারা পুরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন এবং আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব এবং ফলো করে আমার চ্যানেলটির সাথে থাকুন। আপনারা আমার এই যে ছোট জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন ভেড়াগুলো কি অবস্থা প্যাক মাটিতে রয়েছে। এর কারণে একটি ভেড়া আমার মারাও গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার ভিতরে একটা ভেড়া আমার মারা গেছে। এর মূল কারণ হচ্ছে ভেড়া বা ছাগল জাতীয় প্রাণী যেগুলো আছে ওইগুলার খুরার ভিতরে পানি লাগানো যাবে না। পানি লাগলেই ওরা মারা যাবে। তো এগুলা যাতে বিগত ১ থেকে ২ মাস বিগত কাদা পানির ভিতরে ছিল তার জন্য এই ভেড়াটা মারা গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন রাজমিস্ত্রি ভাইদের ডেকে নিয়ে আসলাম। তারপরেই ড্রেন করার কাজ চালু হয়ে গেছে। তো কিছুক্ষণ কাজ করার পর মিস্ত্রি যারা আছে ওরা রেস্ট করতে বসেছে। তারপরে আমি মিস্ত্রির সহযোগিতা এবং মিস্ত্রি দের নিয়ে সেরে আমি সোলিংটা বিছিয়ে নিলাম। তারপরে যে হেল্পার আছে ও কি করলো পুরো বালিটাকে মিক্সড করে নিল। বালিগুলাকে মিক্স করার পর ওই পুরো জায়গাটার ভিতরে বালুগুলা মিক্স করে নিচ্ছে। তারপরে আমি এবং আমার কাকা মিলে যে মিস্ত্রি আছে ও মিলে যাতে স্লোপটা ঠিক থাকে তার জন্য একটা কাঠের ভিতরে শাবল লাগিয়ে ওটাকে ভালো করে দুরমুচ করে দিচ্ছি। যাতে করে ওই স্লোপটা ঠিক থাকে আরকি। তো আমিও এই কাজে সহযোগিতা করলাম এবং আমি কিছুটা কাজ করেছি। কম বেশি আমিও কাজ করেছি ওদের সাথে। ক্যামেরাম্যান না থাকার কারণে আমার যেহেতু নতুন চ্যানেল কেউই সাপোর্ট করার মতো লোক নেই। আপনারা দর্শক যারাই আছেন ছোটখাটো কম বেশি লোক তারা সাপোর্ট করলে যদি আমার চ্যানেলটা এগিয়ে যায়, তো তার জন্য আপনাদের জোড়হাত করে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে ফলো করে আগে বাড়িয়ে দিন। কি করে আমি এই ছোট জার্নিটা করছি তার জন্য আপনারা দেখবেন এবং আমাকে মোটিভেট করার চেষ্টা করবেন। কমেন্ট সেকশনে বলবেন আমি কি করে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো বালিটাকে ভালো করে বিছিয়ে দিচ্ছি পুরোটা জায়গার ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন বালিটাকে খুব ভালো করে বিছিয়ে দিচ্ছি। ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণ হলো গিয়ে এটা অনেকটা লম্বা হয়ে যাবে। তার জন্য ভিডিওটাকে ফাস্ট করে দিলাম। তো পুরোটি বালু যে আছে পুরোটা বালি বিছিয়ে দিলাম। যে হেল্পার আছে ও কিছুটা সাহায্য করছে, আমি কিছুটা ক্যামেরা করছি, ও কিছুটা ক্যামেরা করছে। তারপর মিস্ত্রির হাত দিয়েও ক্যামেরা করাচ্ছি। তারপরে হেল্পার যে আছে ও বালিটাকে কিছুটা মিশিয়ে দিল। আমিও দেখতে পাচ্ছেন কি কিছুটা বালি মিশিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে ওইটাকে নরম করে যাতে ইটের চিপায়, চিপায় ঢুকে যায় তার জন্য ওটাকে ভালো করে নরম করে দিলাম। নরম করে দেওয়ার পর বা ইটের চিপায়, চিপায় ওই বালুটা ঢুকে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলাকে পা দিয়ে নেড়ে, নেড়ে ওই ইটের চিপায়, চিপায় যাতে ঢুকে যায় তার জন্য চেষ্টা করছি। আপনারা যতটুকু সম্ভব ভালো করে নেড়ে নরম করে ওটাকে ইটের চিপায়, চিপায় মানে গ্রাউন্ডিংটাকে শক্ত করে দেওয়ার জন্য দেবেন। তারপরে কিশোর যে আছে ও স্লোপটা দেখতেই পাচ্ছেন নিচের দিকে পানি টানছে তো মানে স্লোপটা খুব ভালো হয়েছে। তারপরে প্লাস্টারের জন্য বালু রেডি করছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস্টার স্টার্ট হয়ে গেছে। এখানে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন।